আমার কাল রাত থেকে ঘুম নেই, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে না। ক্যালেন্ডার শুটে এসেছি, যেটা একেবারে বাঙালিয়ানার সাজে মেতে উঠেছে। ছোটবেলা থেকে শুনি যে বছরের প্রথমে যেটা মানে করে সারা বছর নাকি সেটা চলে। মানে আমি ভেবেছিলাম সেলে কম টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু ঘটনাচক্রে এক দুবার তো বেশি টাকা দিয়ে কিনে ফেলেছিলাম। সেটআপটা তো মানে আমি এসেই দেখে একদম অবাক হয়ে গেছি, এত সুন্দর করে সাজানো হয়েছে, একদম পারফেক্ট। আমার শাড়ি পরার খুব একটা অভ্যাস নেই, তবে আমি করছি। হ্যালো, আমি শ্বেতা চক্রবর্তী। আজকের এখানে এসে তো খুব মজা হচ্ছে। আর আর্টিক্লিকের এখানে শ্যুট করতে এসে আমি সবসময় হ্যাপি থাকি, সবসময়। মানে আমার কাল রাত থেকে ঘুম নেই, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে না। আমি এতটাই এক্সাইটেড। একদম পাশেই কর্ণধার দেখতে পাচ্ছি আর্টিক্লিককে। দাদা প্লিজ আসো। দাদা এখন বাঙালি জায়গায় নেই, দাদা এখন একটু অন্য ভাইবে আছে। যাই হোক, কি But বলছো? আমাদেরকে এরকম ভাবে দেখতে চাইছে। এই হচ্ছে কথা। কেমন লাগলো যে না, তুমি বলো। সেটাকে এরকম ট্রেডিশনাল লুকে সাজিয়ে? নর্মালি ওয়েস্টার্ন লুকে বেশি দেখি। না, একদম নিজে সাজায়নি কিন্তু। হ্যাঁ, এবার আসছি। এটা হচ্ছে ওয়েস্টার্ন লুকে বেশি দেখে অভ্যস্ত, কিন্তু ট্র্যাডিশনালটা বরাবরই, মানে আগের বছরও নববর্ষর হয়েছিল, তার আগে মানে স্পেশালি নববর্ষ, দুর্গাপুজো এইগুলো টাইমেই থাকে। বাট এটা রিয়েলি এতগুলো লুকের মধ্যে যদি আমি ট্র্যাডিশনাল বলি, এটা ওয়ান অফ দ্য বেস্টের মধ্যে পড়বে ফর শিওর। থ্যাঙ্কস টু হ্যাঁ, পিউদি এটাকে সুন্দরভাবে, এত সুন্দরভাবে সাজানোর জন্য। আর অফকোর্স শ্বেতার ব্যাপারে বলার কিছু নেই, বিকজ প্রত্যেকবারই বলেছি ও অ্যাজ ইউজুয়াল লাইক মোর দেন, মানে ও সবসময় ওর বেস্টেরও বেস্ট দেয়। আর আজকের আউটপুটগুলো আমার আই থিঙ্ক ওয়ান অফ দ্য টপ 5 এর মধ্যে পড়া উচিত, মানে শ্বেতার জন্য যতগুলো তুলেছে এই এখন। যে এত প্রপস দেখতে পাচ্ছি, পুরো আইডিয়াটাই তোমার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে এটা পুরো টিম, মানে এটা পুরোটাই টিম এফার্ট, পুরো জিনিসটাকে সাজানো, পুরো সেট আপটাকে রেডি করা। তো অ্যাজ ইউজুয়াল টিম ওয়ার্ক ছাড়া কখনোই এতটা জিনিস ভালোভাবে করানো যায় না আর কি। একদম। আজ থেকে ক্যালেন্ডার শুট, তো ক্যালেন্ডার শুট কি আরো হবে? ক্যালেন্ডার শ্যুট আমি নেক্সট উইকেও থাকবে, আর তারপরে লাস্ট আমরা করবো হচ্ছে 11th of April। তো যারা এখন ওই রেজিস্ট্রেশন, এখন এটা ইন হাউস সবার জন্য চলছে, তো রেজিস্ট্রেশন রাউন্ডসগুলো আমরা নেক্সট উইক থেকে চালু করব। তার ডিটেলসটাও আমি শর্টলি মানে শেয়ার করব। তো টোটাল মোটামুটি 15টা রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটস আমরা এই বছরের জন্য নেবো। নববর্ষর দিন সাধারণত কিভাবে কাটাও? সাধারণত আমি বাড়িতেই থাকি, অলওয়েজ ফ্যামিলি ফ্রেন্ডস, ব্যাস। এখন চৈত্র মাস, চৈত্র সেলে কি কেনাকাটা হয়? না, আমি সব অনলাইনই, ওই কেনাকাটি হয় বেশিরভাগটাই অনলাইন। আর গিয়ে কেনাটা খুব কম হয়, কারণ সময়ের অভাব। আচ্ছা, তো আর্টিক্লিকের সাথে কাজের এক্সপিরিয়েন্সটা কেমন? খুব ভালো, অ্যাজ অলওয়েজ। মানে আমি তো লাস্ট এতদিন ধরে কাজ করছি, তো সেম, মানে আমার কোনো চেঞ্জেস লাগেনি যে এত বছর পরে আমি পুরনো হয়ে গেছি, তাই একদমই না। পুরনো যত হচ্ছি তত মানে আমরা ক্লোজ হচ্ছি সবার সাথে, সবাই। তো আজ বাংলা ক্যালেন্ডার শুট, তো এই যে বাংলা ক্যালেন্ডারে তোমাকে ফিচার করা হচ্ছে, হ্যাঁ। তো এক বছর ধরে তোমায় দেখা যাবে ক্যালেন্ডারের মাধ্যমে, তো কতটা এক্সাইটেড সেই জন্য? অনেক অনেক এক্সাইটেড অবভিয়াসলি। বাংলা ক্যালেন্ডার মানে সত্যি কথা বলতে সেরকম দেখা হয় না, কিন্তু এবার দেখবো। আচ্ছা। নিজেকে দেখা গেলে অবশ্যই প্রত্যেকটা ক্যালেন্ডার, প্রত্যেকটা মাস খেয়াল রাখবো এবং দেখবো। হাই, আমি রূপসা মুখার্জি। আজকে আমি আর্টিক্লিক প্রোডাকশনের ক্যালেন্ডার শুটে এসেছি, যেটা একেবারে বাঙালিয়ানার সাজে মেতে উঠেছে। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে শুটে আমি যতটা পরিমাণে মজা করেছি, আমি বলবো এতদিনে ততটা মজা হয়নি। আমার লুকটা কিছুটা পিউদি আমাকে বলেছে যে এরকম এরকম করবি, মেনলি লুকটা ভাবা পিউদি, কাজটা আমার। তো দারুণ মজা হচ্ছে শ্যুটটা করতে, অ্যান্ড নিজেকে ক্যালেন্ডারে দেখতে খুব এক্সাইটেড। নিজের লুকটা নিয়ে নিজেকে কিরকম লাগছে? আমার না, মানে এই প্রথমবার নিজেকে মনে হলো একটা অন্য চরিত্রে তুলে ধরতে পেরেছি আমি। মানে একটা ওই বনেদি বাড়ির বউ টাইপের একজন কেউ একটা সেজে উঠেছি। এবার ক্যালেন্ডারে নিজেকে দেখতে পাবে, বাংলা ক্যালেন্ডারে কতটা এক্সাইটেড? আমি তো ভীষণ এক্সাইটেড। মানে ক্যালেন্ডার শুটে আগেরবার করেছিলাম, এইবার বাংলা ক্যালেন্ডারে, তো নতুন কিছু লুকের সাথে। আচ্ছা, তো এখন চৈত্র মাস, হ্যাঁ। পয়লা বৈশাখ সামনে, তো চৈত্র সেলে কেনাকাটা হয়? হ্যাঁ, সেলে আমি খুব কেনাকাটা করি, মানে সেল দেখলেই দৌড়। নববর্ষ স্পেশাল লুক শ্যুট তো আজকে হচ্ছে, নববর্ষতে কি প্ল্যান সেটা যদি বলো। নববর্ষতে প্ল্যানটা আমার করা প্ল্যান নয়, যা প্ল্যান হচ্ছে আমার বাড়ির লোকজন, বন্ধু বান্ধব, আমার ভালোবাসার মানুষরা করছে, কারণ সেই দিনটা আমার খুবই স্পেশাল দিন, আমার জন্মদিন। ওয়াও, তো জন্মদিন নর্মালি কেমন করে কাটানো হয়? আমি বাড়িতে থাকি না, শুধু খেতে আসি বাড়িতে, অ্যান্ড বাকি টাইম বাইরে থাকি, কারণ সারা বছর আমি বাড়িতেই থাকি।
হ্যালো, আমি সুরজিৎ, আর্টিক্লিক প্রোডাকশনস থেকে। আর আজকে আমাদের নববর্ষের শ্যুট চলছেই। আর এই নববর্ষের শ্যুটটা একটু ইউনিক রাখা হয়েছিল, প্রত্যেকেরই খুব ইউনিক একটা লুক, আর প্রত্যেকটাই পিওর ক্রিয়েট করা, খুব সুন্দরভাবে সবাইকে সাজিয়েছেন, দেখতেই পাচ্ছেন প্রত্যেকের লুকগুলো। আর এর সাথে সাথে প্রত্যেকটা মডেল আজকে যেভাবে যে এনার্জিটা দিয়েছে, যেরকমভাবে শ্যুটটা করেছে, প্রত্যেকটা এক্সপ্রেশনস, প্রত্যেকটা মোমেন্টস রিয়েলি অ্যামেজিং। ওদের সাথে প্রত্যেকবারই প্রায় অনেকগুলো কাজ করা, আর নতুন হোক বা পুরনো, সবার মধ্যেই যেই একটা আন্তরিকতা, একটা কাজের প্রতি উদ্যম, এটাই সব থেকে আমার জন্য খুব ইন্সপায়ারিং লাগে। আচ্ছা, আজকে তো শ্যুট হলো, এই শ্যুট কি আরও আগামী দিনে হবে? এই শ্যুট এটা আমি চেয়েছিলাম আগে, যে আমার সাথে যারা অনেকদিন ধরে কাজ করে আসে তাদের জন্য প্রথম আগে ফার্স্ট স্লটসগুলো দেওয়া হয়েছিল। নেক্সট উইকে আমার রেজিস্ট্রেশন বেসডও থাকছে, আর কিছু ইন্টারনাল মডেলসেরও থাকবে। তো এই শ্যুটটা নেক্সট স্যাটারডে, সানডে, যেটা 4, 5 আর 11 এপ্রিল, এই 3টে দিন শ্যুট থাকছে। যারা এই শ্যুট করতে ইন্টারেস্টেড তাদের জন্য রেজিস্ট্রেশন বেস থাকছে এটা। আর আমি আমার পেজ থেকে এটা ডিটেলস ইন টার্মস অফ কতটা চার্জেস থাকছে, কী থাকছে, কী আমরা দেবো, সেগুলো আমরা সব কিছুই আমরা জানাবো। আচ্ছা, তো এই ক্যালেন্ডার কবে পাবলিশ হবে? ক্যালেন্ডারটার চেষ্টা খুবই রয়েছে ঠিক নববর্ষের আগে যদি দেওয়া যায়, না হলে নববর্ষটা জাস্ট কেটে গেলে পার হয়ে গেলেই তার পরের উইকেই আমরা দেবো, কারণ সব কিছু একটা পোস্ট প্রোডাকশান একটা টাইম লাগে, যেহেতু অনেকের ইন্টারেস্টেড থাকে, তাই জন্য আমরা একটু চেষ্টা করছি সবাইকে অ্যাকোমোডেট করতে, তাই 1-2 সপ্তাহ এক্সটেন্ড করেছি এই শ্যুটটা। আর তার জন্যই পোস্ট প্রোডাকশানে আমার যেটুকুনি টাইম লাগবে সেটা রেখে তারপরে আমাদের সবাইকে ক্যালেন্ডার তুলে দেবো। একদম, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো পয়লা বৈশাখ কীরকমভাবে কাটানো হয়? পয়লা বৈশাখটা আগের বছর দিয়ে স্টুডিওটা যখন আমার নতুন শুরু হয়, সেটা আমার প্রথম জার্নি ছিল, প্রথম পয়লা বৈশাখ তো স্টুডিওতেই কাটাবো, এটাই ইচ্ছে আছে, পুজো দেওয়া, সবার সাথে টাইমটা স্পেন্ড করা, আর তার সাথে বাড়ির বন্ধুবান্ধব সবাই থাকে, তো ওই আর কি, আর খাওয়া দাওয়াটা ভুললে চলে না, তো খাদ্যরসিক যেহেতু, তো অ্যাটলিস্ট ওই তার মধ্যে খাওয়াটা একটা ভাইটাল পার্ট থাকে। একদম, অনেকে বলে ছেলেরাও তো দরাদরি করে জিনিসপত্র কিনতে পারে না, তো এখন চৈত্র মাস, তুমি কি দরাদরি করে জিনিস কেনো? দরাদরি করে এটা আমি কিনেছি, অনেক কিছু কিনেছি ইন টার্মস অফ জামা কাপড় না, বাট এই শ্যুট রিলেটেড এদিক ওদিক, তার জন্য তো দরাদরি করে সেইটা শিখেছি, এই আর্ট অফ যেটা বলে ওই নেগোসিয়েশন, তো সেটা আস্তে আস্তে রপ্ত করছি আর কি। একদম শেষে দর্শক কি বলবে? আর যারা আমাদের সাথে কাজ করতে চান, এই পয়লা বৈশাখের পর আরও অনেক অপরচুনিটি থাকবে, তারপরেই আবার আসছে পুজো, দেখতে দেখতেই আসবে। তো আমাদের সাথে যারা বিভিন্ন এই সমস্ত আমাদের যে শ্যুটসগুলো হয়, প্যাকেজ শ্যুটসগুলো, তারা নিজের পোর্টফোলিও বানাতে চান, বা যারা আমাদের সাথে জড়িত হতে চান অ্যাজ আ ব্র্যান্ড, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর আমি শিওর আপনারা একটা সুন্দর এক্সপিরিয়েন্স আপনারা নিয়ে যাবেন। నమస్కారం, నా పేరు పాయల్ సింగ్. ఇక్కడ నవవర్ష ఫోటోషూట్ జరుగుతుంది. ఏం అర్థం కాలేదా? రైట్, ఐ యామ్ స్పీకింగ్ ఇన్ తెలుగు. আমি তেলুগুতে কথা বলছিলাম। আচ্ছা, কি বললে আরেকবার একটু বাংলায় বল, আমরা তো কেউ কিচ্ছু বুঝলাম না। আমি বললাম নমস্কার, আমার নাম পায়েল সিং, এখানে নববর্ষের ফটোশ্যুট চলছে। আচ্ছা, শ্যুটটা করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, অ্যান্ড ইনফ্যাক্ট আমি প্রথমবার বাঙালিভাবে, যেটাকে বাঙালি আনা বলে, সেভাবে আমি সেজেছি আমার লাইফে ফার্স্ট টাইম। তো আমার খুব ভালো লাগছে, পিউদি আমাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, এবং আর্টিক্লিক প্রোডাকশনের এই যে একটা থিম নববর্ষে, সেখানে আমি একজন মডেল হিসেবে এখানে ফটোশ্যুট করার সুযোগ পেয়ে খুব আনন্দিত। শাড়ি পরে এই শ্যুটটা কতটা চ্যালেঞ্জিং? একটু নয়, বলবো অনেকটাই চ্যালেঞ্জিং টু বি অনেস্ট, কারণ আমার শাড়ি পরার খুব একটা অভ্যাস নেই, তবে আমি করছি। আর এখানে অনেকজন হেল্পফুল মানুষজন আছে যারা আমাকে হেল্প করছে, তো আমি বলবো আমি খুব মজা করছি। শ্যুটটা অর্গানাইজ করেছে আর্টিক্লিক প্রোডাকশন, তো কি বলবে তাদের ব্যাপারে? আমি বলবো এখানকার কাজ খুবই সুন্দর এবং অর্গানাইজডভাবে হয়। আমি যতবার এখানে শ্যুট করেছি আমার খুব ভালো লেগেছে। আমার সুরজিৎ দার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। উনি খুব কোঅপারেটিভ, অনেস্ট অ্যান্ড রেসপেক্টফুল, যেটা আমার জন্য খুব প্রয়োজন। তো আর আমাদের আউটপুট এভরিথিং সোশ্যাল মিডিয়ায় দেখতেই পারো কত ভালো রেসপন্স পেয়েছে। তো আমি চাইবো যে আমরা আরও আগে অনেক ভালো কাজ করি। আর সুরজিৎ দা এখানে আমি ওনাকে ডাকবো, কাম হিয়ার। হ্যালো, এখানে কর্ণধার। কেমন লাগলো পায়ের সাথে কাজ করে?
পায়েলের সাথে কাজ করে বরাবরই মানে খুবই ট্যালেন্টেড ও মানে ওর এক্সপ্রেশনস আর যে কোনো ক্যারেক্টারকে যেভাবে ও ফুটিয়ে তোলে। আর ফার্স্ট টাইম শাড়িতে আমি ভাবছিলাম কেমন করে, বিকজ শাড়িতে কখনো ওর সাথে শ্যুট হয়নি, বাট রিয়েলি শি ডিড আ ফ্যাবুলাস জব অ্যাজ ইউজুয়াল। আর ইয়া, রিয়েলি লুকিং গর্জিয়াস পায়েল। থ্যাংক ইউ। নমস্কার, আমি অনুভা সরকার। আমাকে তো তোমরা সবাই চেনো, কারণ আমি আর্টিক্লিক প্রোডাকশানে অনেক দিন ধরেই কাজ করছি। শ্যুটটা করে কেমন লাগলো, নববর্ষ স্পেশাল ক্যালেন্ডার শ্যুট? শ্যুটটা করে আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিটা ফেস্টিভ্যালেই দাদা কিছু না কিছু থিম আনে আর আমাদের নতুন করে সাজিয়ে তোলে, খুব ভালো লাগছে। নববর্ষতে কি করছো? নববর্ষতে কি করছি বলতে গেলে অনেস্টলি কোনো প্ল্যান এখনো হয়নি, কারণ ছুটির দিনগুলো চাই আমি সারাদিন ঘুমিয়েই কাটাই, মানে ঘুমাতেই সব থেকে বেশি ভালো লাগে। ঘুম প্রিয়? খুব ঘুম প্রিয়, মানে আমি সারাদিন হচ্ছে বাড়িতে খাই আর ঘুমাই, মানে ছুটির দিনে আমার এটাই বেস্ট লাগে। রিসেন্টলি শিল পড়েছে, শিল কি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। নববর্ষ মানে তোমার কাছে ঠিক কি? নববর্ষ মানে আমার কাছে হচ্ছে অনেক কিছু খাওয়া দাওয়া, কারণ ছোটোবেলা থেকে শুনি যে বছরের প্রথমে যেটা মানে করে সারা বছর নাকি সেটা চলে। তো তার জন্য মনে হয় যত ধরনের খাবার খাওয়া যায় ওই প্রথম দিনে সব ধরনের খাবার খাই, বই পড়ি, ঘুমাই বেশি করে, তাহলে সারা বছরটাই ওইভাবে যাবে। আর্টিক্লিকের কর্ণধার সুরজিৎ ধরের ব্যাপারে কি বলবে? দাদার ব্যাপারে তো আলাদা করে কিছুই বলার নেই, সবাই বলে এসেছে দাদা কেমন, আমি আলাদা করে কিছুই বলবো না। দাদা ভীষণ ভালো, এক কথায় দাদা খুব ভালো মানুষ। নমস্কার, আমি অন্তরা। আমি আজকে এসেছি আর্টিক্লিক প্রোডাকশনের সাথে তাদের নববর্ষ শ্যুট করতে। ক্যালেন্ডার শ্যুট করে কেমন লাগছে? ক্যালেন্ডার শ্যুট তো দাদার সাথে এর আগেও করেছি অ্যান্ড এবারেও করলাম। খুব বাংলা ভালো- ক্যালেন্ডার এবারে একটা হ্যাঁ, ডিফারেন্স। আগের বার হ্যাপি নিউ ইয়ার মানে ইংলিশ ক্যালেন্ডারে করেছিলাম আর এবারে বাংলা ক্যালেন্ডার করলাম। আলাদা লুক, আলাদা স্টাইল, খুব সুন্দর, কিন্তু সেই একই সুন্দরভাবে সাজিয়েছে পিউতি। নববর্ষ কিভাবে সেলিব্রেট করো? নববর্ষ বাবা মায়ের সাথে ঘুরতে যাই, নতুন জামা কাপড় কিনি, ভালো খাওয়া দাওয়া হয়। আজকের এই সেট আপটা নিয়ে কি বলবে? আর সেট আপটা তো মানে আমি এসেই দেখে একদম অবাক হয়ে গেছি, এত সুন্দর করে সাজানো হয়েছে, একদম পারফেক্ট।